রিসেন্টলি আমাদের একটা সমস্যা অনেকেরই দেখা যাচ্ছে। দেখুন, আমরা যখন আমাদের চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো পূরণ করে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পর আমাদের একটা মেল আসতেছে এরকম যে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। তো আমাদের মনিটাইজেশনটা তারা কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে, মানে দিয়ে দিতেছে কোনো প্রকার সমস্যা ছাড়া। অনেকেরই নিজস্ব কন্টেন্ট রয়েছে, তবুও এই মেসেজটা বা এই মেলটা ইউটিউবের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং চ্যানেলটি তারা মনিটাইজেশন দিচ্ছে না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কী জন্য এই মেলটা দেওয়া হচ্ছে, কী জন্য আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের এই সমস্যাটা কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারবেন, অর্থাৎ মনিটাইজেশন আপনি পুনরায় ফিরে পেতে পারেন। তো আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, যাদের এই মেলটা আসছে তারা কোনো টেনশনের কোনো কারণ করবেন না, কারণ আবারও আপনি 30 দিন পর আপনি এটা রিঅ্যাপ্লাই অপশনটা পেয়ে যাবেন। তো এই রিঅ্যাপ্লাই অপশন আসার আগে যদি আপনি এই ছোট ছোট ভুলগুলো যদি আপনি সংশোধন করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তী স্টেপে যখন আপনি মনিটাইজেশন আবারও আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কিন্তু তারা মনিটাইজেশনটা দিয়ে দিবে। এই মেসেজটা যাদের আসছে তারা আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি মূলত 4টা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 4টা বিষয় যদি আপনি সংশোধন করে পুনরায় যদি রিঅ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন দিয়ে দিবে। তো আজকের এই ভিডিওতে যে 4টা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে, দেখুন, 1 নম্বর যেটা রয়েছে চ্যানেল সেটিংস, 2 নম্বরে রয়েছে আমাদের ভিডিও সেটিংস, 3 নম্বরে রয়েছে আমাদের ফেস ভিডিও আমাদের তৈরি করতে হবে এবং 4 নম্বরে রয়েছে ওয়াচ মাহফিলের প্রথমে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলের এই কারেন্টলি ইন ফর মনিটাইজেশন এই সমস্যাটা কিন্তু আমরা সমাধান করে নিতে পারবো। তো 1 নম্বরে চ্যানেল সেটিংস যেটা রয়েছে সেটা আমি দেখুন সাইডে স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, এই স্ক্রিনটে আপনি ফলো করলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো প্রথমত যেটা রয়েছে আমাদের চ্যানেল সেটিংস, তো চ্যানেল সেটিংসটা আমাদের করে রাখতে হবে। তো দেখুন, আপনি সরাসরি চলে আসবেন, আপনি www.studio.youtube.com এটা লিখে যে সার্চ করে দেখুন এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা আসার পর দেখুন জাস্ট আপনি যে কাজটা করবেন, নিচে যে সেটিংস অপশন রয়েছে সেটাতে ক্লিক করে জাস্ট আপনি চ্যানেল সেটিংস যে অপশনটা রয়েছে সেটাতে চলে আসবেন। তো দেখুন আমি এটাতে চলে আসছি। তো এটাতে আসার পর জাস্ট আপনি এখানে কী করবেন, এখানে জেনারেল সেটিংস যেটা রয়েছে এই জেনারেলের প্রথমে আপনি ক্লিক করে এখান থেকে যে ডিফারেন্ট দেখুন এখানে ইউএসডি যে একটা অপশন রয়েছে, অর্থাৎ এখানে ডলার বা কারেন্সির যে অপশনটা রয়েছে, দেখুন এটা কিন্তু অনেকের কিন্তু মানে ভিন্ন থাকে, অনেকের থাকে বাংলাদেশ, অনেকের ইন্ডিয়া থাকে। এটাকে অবশ্যই আপনি যে কাজটা করবেন এটাকে লিখবেন আপনি ইউএসডি বা ইউএস ডলার, এটা প্রথমে আপনি সিলেক্ট করে রাখবেন। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে চ্যানেল মানে জেনারেল মানে সেটিংসের নিচে যেটা রয়েছে আমাদের চ্যানেল সেটিংস, তো এই চ্যানেল সেটিংসে আপনি আসবেন। দেখুন কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই অপশনটা যাদের আসছে তাদের মানে যে সমস্যাটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে আমাদের এখানে যে কান্ট্রি, তো কান্ট্রিটা নিয়ে কিন্তু আমাদের এখানে এই সমস্যাটা হয়ে থাকে। তো দেখা যায় এই অপশনটা যখন আসে তখন আমরা 2-3 বার অ্যাপ্লাই করি তাও আমাদের দেয় না, এটা আপনি করবেন না। দেখুন আপনার যখন একটি মনিটাইজেশন যখন রিজেক্ট করে দেওয়া হবে এই অপশনটার জন্য বা এই কারণটার জন্য, তখন আপনি যে কাজটা করবেন, আপনার যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে, যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশ থেকে, যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি যে কাজটা করবেন এখানে বাংলাদেশটা মানে চেঞ্জ করে আপনি ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস যে কোনো একটি দিয়ে দিবেন। অথবা যদি আপনার যদি ইন্ডিয়া থাকে বা ইউনাইটেড স্টেটস থাকে সেটা চেঞ্জ করে আপনি বাংলাদেশটা করে দিন, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখুন এখানে আমার বাই ডিফল্ট এখানে বাংলাদেশ রয়েছে। আমার যদি না হয় আমি এটাকে কান্ট্রিটা চেঞ্জ করে আমি ইন্ডিয়া বা ইউএসডি মানে ইউএস, ইউনাইটেড স্টেটস এটা আমি করে দিতে পারি। তাহলে কিন্তু দেখা যাবে আমরা যখন মনিটাইজেশনের জন্য আবারও রিঅ্যাপ্লাই করব তখন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যেয়ে আমাদের মনিটাইজেশনটা কিন্তু অন করে দিবে। এবং তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল কিওয়ার্ড। দেখুন চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে এই চ্যানেলের কিওয়ার্ডগুলো আমাদের সঠিক নিয়মে সঠিক কিওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে, আমাদের দেখা যায় আমাদের ক্যাটাগরি হচ্ছে একটা, আমরা আমাদের ভিডিও ট্যাগ, চ্যানেলটাকে এগুলো আমরা বিভিন্ন ধরনের মিক্সড কিওয়ার্ড আমরা ব্যবহার করে আমরা আমাদের ভিডিও আপলোড করি, আমাদের চ্যানেলের কিওয়ার্ড মেন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেখানে আমরা এগুলো সিলেক্ট করে রাখি। এর জন্য কিন্তু আমাদের চ্যানেলের মনিটাইজেশনগুলো দেয় না। এটা গেলো মূলত আমাদের 3 নম্বর বিষয়। এবং 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখুন আমাদের এই যে অ্যাডভান্স সেটিংসটা আসতে হবে। এই অ্যাডভান্স সেটিংস আসার পর এখানে দেখুন আপনার চ্যানেলটি যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে এখানে একটা বিষয় হবে অবশ্যই আপনারা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেল সেটিংস এবং আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলোকে আপনার চেক করতে হবে, একটা একটা করে আপনাকে সমস্ত কিছু চেক করতে হবে যে এটা আপনার ঠিক আছে কিনা। তো সেটা হচ্ছে দেখুন এখানে আমরা এখানে 3টা অপশন দেখতে পারতেছি। এইখানে আমাদের মূলত যে কাজটা করতে হবে, এখানে আমাদের এই যে নো সেট দিস চ্যানেল
অ্যাজ নট মেড ফর কিডস, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যে কাজটা করি, আমরা অনেকে এই যে ইয়েসটা সিলেক্ট করে দিই, এই জন্য আমাদের এই মনিটাইজেশনটা দেয় না, মনিটাইজেশনটা ডিলিট করে দেয়। আবার অনেকে যে কাজটা করে এই যে আই ওয়ান্ট টু রিভিউ, এই সেটিংসটা আমরা অন করে রাখি, এর জন্য কিন্তু আমাদের মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না বা বুঝি না, এই জন্য কিন্তু আমরা বারবার রিঅ্যাপ্লাই করার কারণে আমাদের চ্যানেলটি মনিটাইজেশনও দিচ্ছে না, আমরা ইউটিউব থেকে ইনকামও করতে পারতেছি না। তো এই জন্য দেখুন আপনাকে এই সেটিংসটা অবশ্যই আপনাকে করে রাখতে হবে। 2 নম্বর সেটিংসটা ছিল আমাদের ভিডিও সেটিংস। তো ভিডিও সেটিংসটা আমাদের সেম স্টেপে যেয়ে বা সেম জায়গাতে গিয়ে আমাদের করতে হবে। তো দেখুন এই জন্য জাস্ট আমরা এখানে যে আপলোড সেটিংস ডিফল্টস, এটা তো চলে আসবো। তো আপলোড ডিফল্টসে আসার পর দেখুন এখানে আপনি এখানে বেসিক দেখতে পারবেন। বেসিকের এখানে দেখুন আমাদের এখানে যে ট্যাগ সেকশনটা রয়েছে ভিডিও ট্যাগ, এই ভিডিও ট্যাগে কিন্তু আমরা আমাদের সবথেকে বেশি ভুলটা করে থাকি। সেটা হচ্ছে দেখুন আমি কিন্তু মানে চ্যানেল সেটিংসে যেটা বললাম যে আমাদের ক্যাটাগরি হচ্ছে একটা, আমরা সিলেক্ট করে রাখি সেখানে অন্য ক্যাটাগরি বা অন্য কিওয়ার্ডগুলো আমরা সেখানে ব্যবহার করে থাকি। এই জন্যই কিন্তু আমাদের দেখা যায় আমাদের এই মিসলিডিংয়ের কারণে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন দেয় না। এবং এইখানে আরেকটা যেটা মানে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স। তো ডেসক্রিপশন বক্সে আমরা যে কাজটা করি, অনেকেই আছি আমরা কমা দিয়ে কিন্তু আমরা ট্যাগগুলো সেই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা বসিয়ে দিই। এর জন্য কিন্তু আমাদের অনেকের দেখা যায় যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে তাদেরও কিন্তু এই ভুলের কারণে কিন্তু তাদের চ্যানেল থেকে মনিটাইজেশনটা ডিজেবল করে দেওয়া হচ্ছে। এমনকি যারা নতুন মনিটাইজেশন অ্যাপ্লাই করে তাদেরও কিন্তু এই কারণটার জন্য তাদের চ্যানেল থেকে মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়। তো এই জন্য দেখুন আপনি যদি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার যদি ট্যাগগুলো বসানোর প্রয়োজন হয়, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি সিরিয়াল মাপ দিতে পারেন বা আপনি প্যারা আকারে কোনো প্রকার কমা সেমিকোলন এগুলো না দিয়ে প্যারা আকারে, প্যারাগ্রাফ যে এরকম আছে এরকম আকারে আপনি সেই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। 3 নম্বর যে সেটিংসটি ছিল সেটি হচ্ছে আমাদের চ্যানেলে আমাদের ফেস ভিডিও আমাদের আপলোড করতে হবে। দেখুন যাদের চ্যানেলে এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই মেলটা যাদেরই আসছে, তাদেরই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো হয়তোবা তাদের ফেস ভিডিও না, শুধুমাত্র ভয়েস ওভার করে তারা ভিডিও করছে, বা এমন হতে পারে তাদের চ্যানেলে কোনো প্রকার ভয়েস ওভার, কোনো প্রকার ফেস ভিডিও ছাড়াই তারা ভিডিও আপলোড করছে, যেমন গেমিং ভিডিওগুলো হয়ে থাকে শুধুমাত্র মিউজিক দিয়ে। তো এই জন্যও কিন্তু তাদের চ্যানেলে এই মনিটাইজেশনটা আসে না, এটাও কিন্তু একটা বড় একটা রিজন। তো এই জন্য দেখুন আপনার চ্যানেলটি যদি এই কারণে এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই মেলটি যদি আসে, তাহলে আপনি টানা 10 থেকে 15টা ফেস ভিডিও আপনি আপলোড করেন। আপলোড করার পর আপনি যখন আবার রিঅ্যাপ্লাই অপশনটা পাবেন, তখন আপনি কিন্তু এই মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন। এবং 4 নম্বর যে সেটিংসটা ছিল সেটি খুবই গুরুত্বপূর্ণ ওয়াচ মাহফিল চ্যানেলের জন্য। তো আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছি যে ওয়াচ মাহফিলের বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করি। দেখা যায় অনেকের মনিটাইজেশন দেয়, আবার অনেকের এই সমস্যাটা দেখায়। তো এই জন্য আপনি যে কাজটা করতে পারেন, ভিডিও শুরু মানে ক্ষেত্রে ভিডিও যখন আপনি শুরু করবেন, শুরু করার আগে অবশ্যই আপনাকে কিছু বয়ান আপনাকে দিতে হবে বা আপনাকে কিছু বলতে হবে যে এই মাহফিলটা আপনি কার দেখাতে যাচ্ছেন বা কোন বিষয়ের উপরে এই মাহফিলটা বা ওয়াচ মাহফিলটা হবে আজকের ভিডিওর মাধ্যমে, সেটা আপনি প্রথমে শুরুতে আপনি বলে দিলেন। বলে দেওয়ার পর জাস্ট আপনি সেই ভিডিও ক্লিপগুলো দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই সমস্যাটা কিন্তু আর দেখা দিবে না। তো যাদের চ্যানেলে মূলত এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই মেলটা আসছে বা এই সমস্যাটা যাদের হচ্ছে, যাদের চ্যানেলে এই কারণে মনিটাইজেশনগুলো দিচ্ছে না, আপনি যদি এই 4টা পয়েন্ট যদি আপনি সংশোধন করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে পরবর্তী যে 30 দিন পর বা 28 দিন পর যে রিঅ্যাপ্লাই যে অপশনটা, সেই অপশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং পাওয়ার পর আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশনটা 100% কিন্তু আপনি ইনেবল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। মূলত এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে মেল করেছেন, অনেকেই আমাকে মেসেজ করেছেন। এজন্য মূলত বিষয়গুলো রিসার্চ করে ইউটিউব টিমের সাথে কথাবার্তা বলে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।